মসজিদ শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে আকাশ ছোঁয়া মিনার, সাদা গম্বুজ আর দেয়ালে সূক্ষ্ম নকশা করা মিহরাব। বাংলাদেশে সাধারণত এই ধরনের মসজিদই দেখা যায় সর্বত্র, কিন্তু এবার সেই ধারা ভেঙে একেবারে ভিন্নধর্মী নকশায় তৈরি হয়েছে লক্ষ্মীপুরের এক মসজিদ। নতুন এই মসজিদের স্থাপত্য, গম্বুজ ও মিনারের পরিবর্তে এসেছে অভিনব ডিজাইন, আলো ছায়ার নান্দনিক সমন্বয় আর মুসল্লিদের নামাজের জন্য আরামদায়ক ব্যবস্থা। এর ফলে উদ্বোধনের পর থেকেই মসজিদটি স্থানীয় মানুষের পাশাপাশি সারা দেশের দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকায় পিলার ও বিম ছাড়াই গড়ে উঠেছে এই অনন্য দৃষ্টিনন্দন মসজিদ। চারপাশে সবুজে ঘেরা বাগান, সামনে নীল জলের পুকুর আর মাঝখানে দাঁড়িয়ে থাকা মনোমুগ্ধকর এই মসজিদটি যেন এক টুকরো স্বর্গীয় শান্তির প্রতীক। এর সৌন্দর্য দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সের মানুষ, মুগ্ধ দৃষ্টিতে দেখছেন স্থাপত্যের সৌন্দর্য। এটা দেখার জন্য আমরা চলে আসছি, প্রায় 10 কিলোমিটার দূর হবে। আসলে আমাদের বাসা হচ্ছে রাখালিয়া। এই মসজিদটা আমি ফেসবুকে দেখছিলাম আর কি। তো আসলে মসজিদটা আমি জানতাম না যে এটা আমাদের লক্ষ্মীপুরে, এই জন্য আমি চলে আসছি। মূলত যখন জানতে পারছি আমাদের কাছাকাছি জামতলী সদরবাড়ি এলাকার কাছাকাছি, এই জন্য আমি আজকে জুমা নামাজ পড়ার জন্য খুব দ্রুত চলে আসছি। আমি ফার্স্ট টাইম আসছি। আমি ইউটিউবে দেখছিলাম এটা ভিডিও এবং ফেসবুকে অনেকে পোস্ট করছিল। তো ওনারা তো ড্রোন দিয়ে করছিল, অনেক সুন্দর লাগছিল। তো মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ আসতে পেরে। আমরা আসছি চাঁদপুর ফরিদগঞ্জ থেকে। প্রায় 2 কোটি টাকা খরচ করে নির্মিত এই মসজিদটি উল্টো ইউ আকৃতির আদলে তৈরি করা হয়েছে। এটি তৈরি করতে কোনো ধরনের ইটের ব্যবহার করা হয়নি। জানা গেছে এলাকার এক ধনী ব্যবসায়ী ও সাধারণ মানুষের দানের টাকায় গড়ে উঠেছে এই দৃষ্টিনন্দন মসজিদ। এলাকার যারা মুসল্লি আছে, আমরা আমাদের দিক থেকে যে যার পক্ষ থেকে যতটুকু পারছে সহযোগিতা করতেছে এবং সামনে করব। আর এই মসজিদের যে কাজ হয়েছে, এটা 60% কাজ হয়েছে, এখনো 40% কাজ বাকি আছে। এই সমাজে একজন লোক ছিল ব্যবসায়ী, চৌধুরী সাহেব। আসলে ওনার বিশেষ অবদানে এই মসজিদটা করা হচ্ছে। প্রায় 3 বছর পূর্বে নির্মাণ কাজ শুরু হয়। মসজিদের সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি। বাকি কাজ শেষ হলে এর সৌন্দর্য আরো বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।